আমি ২০২৩ সালে স্টুডেন্ট ভিসা থেকে ওয়ার্ক পারমিটে সুইচ করি। আমার কসে ২২০৩ লেখা, বাট আমি ২২,০০০ পাই। এটা কি আইএলএ পেতে সমস্যা হবে? আমি সেপ্টেম্বর দেশে যাবো, আজ থেকে হিতের পেতে আটকাবে? প্রিয় দর্শক, ১ পাউন্ড কম হলে ভিসাতে আটকাতে পারে। তাজ ভাইয়ের এক ক্লায়েন্ট 92 পেন্স কম পেয়েছে, ১৮,৬০০ টাকা আটকিয়ে দিয়েছিল। ওটাই তাকে দেখেনি। কত বছর আগে? 10 বছর আগের কথা আমি বলছি। এইটা কি অসুবিধা হবে দর্শক? এই বছরের ফেব্রুয়ারি মাস থেকে ইউরোপিয়ান ইউনিয়নের যারা সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করবে, কোনো অ্যাপ্লিকেশন ফর্ম নাই, হোম অফিস তাদের ইমেল দিবে, তুমি ৫ বছরের ট্যাক্স দিয়েছো কি দাও নাই, ওটার ভিত্তিতে করে তার আইএলআর হবে। তার কি অটোমেশন হয়ে গিয়েছে, ধাপে ধাপে আগাচ্ছে। ওয়ার্ক পারমিট হোল্ডারদের 100% এক অবস্থা, ইউরোপিয়ান ইউনিয়নের থেকে খারাপ অবস্থা। কারণ কি, ইউরোপিয়ান ইউনিয়নের নাগরিকরা এলিজিবল ফর পাবলিক ফান্ড, স্কিল ওয়ার্কাররা এলিজিবল ফর পাবলিক ফান্ড না। সুতরাং ২২,৩০০ কিন্তু আপনার না, আপনার মিনিমাম ওয়েজ ২৫,০০০-এর উপরে। সুতরাং আপনি কিন্তু ৩০০ পাউন্ড কম পাচ্ছেন না, ২,৩০০ পাউন্ড কম পাচ্ছেন। এটা আবারও ব্যাখ্যা করি। দুটো আইন মানতে হবে, একটা হচ্ছে কি হোম অফিসের আইন, একটা এমপ্লয়মেন্ট আইন। ১২ পাউন্ড ৭৫ পেন্সকে 39 দিয়ে গুণ করলে, সেটাকে 52 সপ্তাহ দিয়ে গুণ করলে 25,০০০ সামথিং আসে। ওই 25,০০০ পাউন্ড না পেলে আপনি স্কিল ওয়ার্কার রুটের কমপ্লাই করছেন না। আপনার জন্য ২১,০০০, ২২,০০০, ২৩,০০০ নয়, ইউকে আইনের মিনিমাম ওয়েজের স্যালারি নিতে হবে। এখানে প্রচুর ভুল আছে। অনেক এমপ্লয় বলে বুঝবে না, ধরবে না। ইয়াস, ৩০ বছর আগে, ২০ বছর আগে ধরতো না, বুঝতো না। আজকে তারা বসে আছে আপনাকে রিফিউজ করার জন্য।